উদয়নগর রাজ্যের দক্ষিণে এক সুন্দর জঙ্গল ছিল। ওই জঙ্গলে অনেক ধরনের পশু পাখির বসবাস ছিল। মিষ্টি টিয়ে, কালু কাক, উল্লু প্যাঁচা, সুখী পায়রা সহ সকলে মিলেমিশে জঙ্গলে তাদের দিন কাটাতো। ওই জঙ্গলে একটি গাছে বাসা বুনেছিল কালু কাক ও কাকুলি কাক। কালু ও কাকুলি কাক ছিল যেমন দুষ্টু তেমনি হিংসুটে। তারা কখনো অন্যের ভালো সহ্য করত না। তারা দুজনে মিলে সারা দিন জঙ্গলে বাকি পাখিদের ক্ষতি করে বেড়াতো, আর ক্ষতি করার পর তারা অনেক মজা পেত। কাকুলি আর কালুর বাসার পাশেই একটি গাছে বাসা গড়েছিল টুনটুনি। এজন্য কাক আর কাকুলির সব থেকে বেশি শিকার হতো টুনটুনি। কাকুলি আর কালু মিলে সারাক্ষণ টুনটুনিকে জ্বালাতো, আর টুনটুনি যখন ঘুমাতো তখন তারা ইচ্ছে করে টুনটুনির ঘুম ভাঙিয়ে দিত। কা 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 কা। উফ, কাকুলি বোন, আমি ঘুমালে তুমি ইচ্ছে করে চিল্লিয়ে আমার ঘুম ভাঙিয়ে দাও কেন বলো তো? তুমি এত হিংসুটে, আমি আগে জানলে কখনোই তোমাদের বাড়ির পাশে বাসা বানাতাম না। টুনটুনির এসব কথা শুনে কালু কাক বলে ওঠে, কিরে টুনটুনি, তুই তো অনেক ছোট্ট একটা পাখি, তোর আবার ঘুমাতে হয় নাকি রে? হা হা হা, আমাদের দেখ আমরা কত বড়, তোর মতো ছোট পাখি না। তোর ঘুম ভাঙিয়ে দিয়েছি, বেশ করেছি। তোর সমস্যা হলে তুই চলে যা। কা 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 কা। তারপর টুনটুনি রাগ করে সেখান থেকে চলে যায়। আর কাকুলি কালুকে বলে, টুনটুনিটা মনে হয় খুব রেগে গেছে। বেশ করেছি, খুব ঘুমানোর শখ তোর, তাই না? এবার দেখলি তো তোর ঘুমের 12টা বাজালাম কি করে। হ্যাঁ, টুনটুনিকে তো রাগিয়ে দিয়েছি, এবার কার ক্ষতি করবে ভাবলে কিছু? না, তবে ভাবছি কি করা যায়। পেয়েছি পেয়েছি একটা উপায়। আজ মিষ্টি টিয়ের ক্ষতি করে আসবো। আজ রাতে যাব আমরা মিষ্টি টিয়ের বাসায়। মিষ্টি টিয়ে একটা সুন্দর ডিম দিয়েছিল, আর ডিম দিয়ে মিষ্টি টিয়ে অনেক খুশি ছিল। তার ডিম ফুটে ছানা বেরোবে, টিয়া তারই অপেক্ষা করছিল। রাতে মিষ্টি টিয়ে ঘুমিয়ে পড়লে কাকুলি আর কালু টিয়ের বাসায় আসে, আর ডিমটি মাটিতে ফেলে দিয়ে ভেঙে ফেলে, আর সেখান থেকে পালিয়ে যায়। তারা পালিয়ে এসে দেখে টুনটুনিও ঘুমাচ্ছে। তারপর তারা টুনটুনির সংগ্রহ করা খাবারগুলো ফেলে দেয় আর নিজেদের বাসায় চলে আসে। আমার যে কি মজা লাগছে, আজ এক ঢিলে 2 পাখি মারতে পেরেছি। সকালে যখন মিষ্টি টিয়ে দেখবে ওর বাসায় ডিম নেই, আর টুনটুনি যখন দেখবে ওর বাসায় খাবার নেই, তখন কি যে মজা হবে। তুমি একদম ঠিক বলেছো। তারপর তারা ঘুমিয়ে পড়ে। আর সকাল হলে মিষ্টি টিয়ে দেখতে পায় তার ডিম মাটিতে ভেঙে পড়ে আছে। হায় হায়, আমার ডিম কে ভেঙে দিল? আমি ঠিক বুঝতে পারছি এই কাজ কালু আর কাকুলি ছাড়া কেউ করেনি। ওরা কিভাবে আমার সর্বনাশ করতে পারলো? কাকুলি আর কালু কাক এসব দূর থেকে দেখে মজা নিচ্ছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন কালু কাক খাবার সংগ্রহ করতে যায়, আর পথে উল্লু প্যাঁচার সাথে তার দেখা হয়। আরে পেঁচা ভাই যে, ভালো আছো? শুনলাম তুমি নাকি কি আবিষ্কার করেছো, লাল রং নীল রং, যেগুলো গাছের গোড়ায় দিলে কোনোদিনও ভেঙে পড়ে না। হ্যাঁ কালু ভাই, আমি আবিষ্কার করেছি লাল রং নীল রং। লাল রং গাছের গোড়ায় দিলে সেই গাছ কোনোদিন ভেঙে পড়বে না, আর নীল রং গাছের গোড়ায় দিলে সেই গাছ মাটিতে পড়ে যাবে। কথা শুনে কালু মনে মনে ভাবতে থাকে, বাহ, পেয়েছি বুদ্ধি। যেভাবেই হোক আমার ওই লাল রং নীল রং নিতেই হবে, আর তারপরেই তো জমবে আসল খেলা। উল্লু ভাই, তুমি অনেক ভালো গো, কত বুদ্ধি তোমার। তোমার মতো বুদ্ধি যদি আমার থাকতো তাহলে আমিও এমন ওষুধ আবিষ্কার করে মানুষের সেবা করতাম। তাই আমি তোমার কাছে ওগুলো কিনে নিতে চাই।
আর লাল রংটি দিয়ে সবার উপকার করতে চাই। আচ্ছা, তুমি যখন এত করে বলছো তাহলে আমার কোনো আপত্তি নেই। তারপর কালু কাক অনেকগুলো শস্য দানার বিনিময়ে রং দুটো কিনে নেয় আর বাড়িতে এসে কাকুলিকে দেখায়। সেই কবে খাবার খুঁজতে গেলে আর ফিরলে এইমাত্র? কই ছিল এতক্ষণ? এসব কি? হ্যাঁ, এগুলোর জন্যই তো এত দেরি হলো গিন্নি। এই দেখো, এগুলো দিয়ে আমরা মজা নেব। কাল সকালে এগুলোর মাঝে একটা রং গাছের গোড়ায় দিলে সেই গাছ কোনোদিন ভাঙবে না, আর অন্য রংটি গাছে দিলে সেই গাছ সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। বাহ, তাহলে তো ভালোই মজা হবে। এগুলা আমরা কাল খুব সকালে সবার গাছের গোড়ায় দিব। তার পরের দিন সকাল হলেই কাকুলি কালুকে না বলে লাল রং নিয়ে সবার গাছের গোড়ায় দিয়ে আসে, আর নীল রং তাদের বাসার গাছের গোড়ায় দেয়। ঠিক তখনই কালুর ঘুম ভেঙে যায়। একি কাকলি, তুমি কি করছো? কোথায় গিয়েছিলে? তোমার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল বলে আমি লাল রং সবার গাছের গোড়ায় দিয়েছি, আর নীল রং আমাদের গাছের গোড়ায় দিয়েছি। বলো, ভালো করেছি না? আরে গাধা, তুমি এটা কি করেছো? তুমি তো সর্বনাশ করেছো। কালু এসব বলতে বলতেই কালুদের গাছটি ভেঙে মাটিতে পড়ে যায়, আর কালু ও কাকুলি গাছের নিচে চাপা পড়ে, আর কালু ও কাকুলি গাছের নিচে পড়ে যায়। কাকলি, আমরা তো অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদের ক্ষতি করে ফেললাম। এবার এই গাছের নিচে থেকে আমাদের উদ্ধার করবে কে? কাকুলি আর কালু কাক গাছের নিচে পড়ে যখন কাতরাচ্ছিল, তখন বনের সব পাখিরা সেখানে চলে আসে, আর সেখান থেকে টুনটুনি পাখি বলে ওঠে, তোমরা এভাবে গাছের নিচে পড়ে আছো কেন? কি হয়েছে তোমাদের? তোমাদের এই গাছটা ভাঙলো কি করে? টুনটুনির কথা শুনে কালু কাক সব ঘটনা সব পাখিদের খুলে বলে, আর তাদের দুজনকে গাছের নিচ থেকে বাঁচাতে বলে। তখন টুনটুনি পাখি আবারও বলে, দেখলে তো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেদেরই বড় ক্ষতি হয়। আর তোমরা তো তাই করেছো। আমাদের বনের সব পাখিদের ক্ষতি করতে চেয়েছো, তাই তো তোমাদের আজ এত বড় ক্ষতি হলো। তোমরা এখন গাছের নিচে পড়ে আছো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর অন্যের ক্ষতি করব না। কালু আর কাকুলির আর্তনাদে সব পাখিরা ব্যথিত হয়, তাদের অনেক মায়া হয়, আর তারা কালু ও কাকুলিকে সেই গাছের নিচ থেকে উদ্ধার করে, আর কালু ও কাকুলিকা বেঁচে যায়। এরপর থেকে তারা আর কখনোই অন্যের ক্ষতি করত না, বরং সকল পাখিদের সাথে মিলেমিশে থাকতো।